হয়ে গেলায় গো শিক্ষামন্ত্রী দীপমণি, বই তার কি লেখতায় চাইলে এখন তোমার অবস্থা কি হইছে ভাই? স্কুল কলেজ ভার্সিটিতে যা পড়ানো হয় তা মানুষের কথা থেকে, তাইলে মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কথা থেকে, আর স্কুলে পড়ানো হয় মানুষের কথা থেকে। আল্লাহর কথা আর মানুষের কথায় যতটুক ব্যবধান, স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যে ততটুক ব্যবধান। ঠিক না ঠিক ভাই? এই হলো আয়াতের প্রথম অংশের ওয়াজ। আল্লাহ বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, ওহির মাধ্যমে যেই কিতাব দিয়েছি সেই কিতাবখানা তুমি পড়ো, তেলাওয়াত করো। এই কথাটাই খুতবাতে নবীজির একখান হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রসুল বলেছেন আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন। এবাদতের মধ্যে একখান উত্তম এবাদত হলো কোরআন তিলাওয়াত করা। এই হলো আয়াতের প্রথম অংশে আল্লাহর ওয়াজ। আল্লাহ কি ওয়াজ করলেন? হে বিশ্বের মুসলমান, আমার কোরআন খান শুধু বাসার মধ্যে আলমিরায় বা তাকের মধ্যে সাজাইয়া রাখলে হবে না, তেলাওয়াত কর। আয়াতের এই অংশের সংক্ষিপ্ত ওয়াজ কইছি, কিন্তু তার তাফসীর বাকি রয়েছে। তাফসীরের কিতাবে আয়াতের এই অংশে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ আয়াতের এই অংশটি বিশ্বের মুসলিমকে তিনটে আদেশ করেছেন। কয়টা আদেশ? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ছোট্ট একখান আয়াতের ছোট্ট একখান অংশ। এই ছোট্ট একখান অংশের ভিতরে আল্লাহ বিশ্বের মুসলিমকে তিনটে আদেশ করেছে। তবে প্রতিজনকে তিনটে আদেশ করেন নাই। মুসলিমকে তিন ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ। মুসলিমের তিনটা বাক্যি আর আদেশগুলি কি? একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না, এমন মুসলিম আমাদের মধ্যে আছে না নাই? সংখ্যায়রা কম না বেশি? এই জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি মুসলমান কোরআন শরীফ কানি পড়তে জানো না, সুতরাং তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে, কিন্তু আল্লাহ কি বলেছেন তা সে বুঝে না। এমন মুসলিম আসেনি না? আসে না? এদের প্রতি আয়াতের এই বংশেই আল্লাহর আদেশ, তুমি কোরআন পড়তে জানো, বুঝো না, তাইলে এক কাজ করো, মাদ্রাসায় ভর্তি হও, এলিম শিক্ষা করো, আলেম হও, যাতে করে কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন তুমি যেন বুঝো। কয়টা দল গেল? কয়টা আদেশ গেল? একদলই কোরআন শরীফ পড়তেই জানে না, এদের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আরেক দলে তেলাওয়াত করতে পারে, কিন্তু আল্লাহ কি বলেছেন তা সে বুঝে না। এদের প্রতি আয়াতের এই বংশে আল্লাহর আদেশ, তুমি মাদ্রাসায় লেখাপড়া করো, আলেম হও, যাতে করে কোরআন পড়ার সাথে সাথে তুমি যেন বুঝতে পারো। আরেক দল মুসলমান কোরআন শরীফ তো বুঝে না, ওই বুঝার জন্যে ইলম শিক্ষা করবে, আলেম হবে, মাদ্রাসায় লেখাপড়া করবে,
এইরকম সুযোগ সুবিধা আর তার কাছে এখন আর নাই। যেমন আপনাদের অধিকাংশ কেউ চাকরিজীবী কৃষক মানুষ হাল চাষাবাদের কাজ করে, কেউ ব্যবসায়ী ব্যবসা করে, কেউ চাকরিজীবী চাকরি করে, আর কেউ কেউ বিদেশ থাকে। এখন মাদ্রাসায় ভর্তি হবে, ইলম শিখবে, আলেম হবে, কোরআন বুঝবে, এইরকম সুযোগ সুবিধা এখন আর তার কাছে নাই। এ জাতীয় মুসলিমকে আল্লাহ মায়া করেন না, ব্যাপারটা এইরকম নয়। এদেরকেও আল্লাহ মায়া করেন, যেহেতু ওরাও মুসলমান ইমানদার। আর এই মায়ার কারণে আয়াতে এই বংশে এই জাতীয় মুসলিমের প্রতি আল্লাহর আদেশ হলো, তুমি কোরআন বুঝো না, বুঝার জন্যে ইলম শিক্ষারও সময় নাই, তাইলে অন্তত ওয়াজের আয়োজন করো, আর সেটায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা অংশ আদেশ কয়টা করলেন? তিনটে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মুসলমান, কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনের তেলাওয়াত শিখো। তেলাওয়াত করতে পারো, বুঝো না, ইলম শিক্ষা করো। বুঝো না, ইলম শিক্ষারও সুযোগ সুবিধা আর তোমার কাছে নাই, তাইলে অন্তত ওয়াজে যাইয়া বসো, আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। এই হলো আয়াতের প্রথম অংশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই ছোট্ট একখান অংশে আল্লাহর তিনটে আদেশ। ও ভাই, এখন আসুন, এই তিনটে আদেশ পালনের জন্যে একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়নি, স্কুলে কোরআনের ইলম শিক্ষা দেয়নি, স্কুলের মাস্টার সাহেব ম্যানেজিং কমিটি লইয়া ওয়াজ করায়নি। আমার ভাই, মাদ্রাসায় একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের ইলম শিক্ষা দিতেছে। আমার বৎসরে এক দুইবার এলাকার জনগণকে ডাইখাই না, আলেমের জবান থেকে কোরআনের বিধান, কোরআনের ওয়াজও শোনাইয়া দিতেছে। ঠিক না ঠিক? তাইলে আয়াতে যে তিনটে আদেশ পাইলাম, এই তিনটে আদেশ পালনের জন্যে একটা মাদ্রাসার দরকার, আর একটা মাদ্রাসার জন্যে তিন দল মানুষের দরকার। এক দলে ফরো, আরেক দলে ফরাও, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা কর। এই তিন দল থেকে একটা দল যদি তাকে না, তাইলে মাদ্রাসা বন্ধ হয়ে যাইব। ঠিক না বেটি? আমার ভাই, তাইলে এই তিন দল হলো মাদ্রাসার আহার, মাদ্রাসার পরিবার। যেমন ভাবে আমাদের বাড়িতে আমরা সদস্য নিয়া একটা পরিবার, স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন নিয়ে একটা পরিবার, তেমনভাবে মাদ্রাসাতেও একটা পরিবার আছে। এই পরিবারের সদস্য হলো তিন জাতের। এক নম্বর সদস্য যারা মাদ্রাসায় পড়ে, দুই নম্বর সদস্য যারা মাদ্রাসায় পড়ান, তিন নম্বর সদস্য যারা মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে। এই তিন দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত করে আয়াতের এই তিনটি আদেশ পালন করে আমাদের লাভটা হইব কি? মাদ্রাসায় ফরিয়া, মাদ্রাসায় ফলাইয়া সার্বিক সহযোগিতা করিয়া
এই চাকরির লাভটা কি? মাদ্রাসায় যারা পড়ে ভাই, ওরা সার্টিফিকেট সরকারের নাই, ঠিক না ঠিক? সরকারের কোনো চাকরিও এরা দেয় না। এরা লাভটা কি? যারা মাদ্রাসায় পড়ান কয় টাকা বেতন পান, এদের লাভটা কি? আর আপনারা যারা নিজের পরিশ্রমের টাকা, নিজের উপার্জনের টাকা না মাদ্রাসার মায়ায় মাদ্রাসাতে দেন, আপনারা লাভটা কোনটা? এই তিন দলের লাভটা কি? ভাই, তিন দল গুইরা গাইরা কইলাম, আমরা যারা এখানে ফ্যান্ডালের নিচে আসি, এই তিন দল গুইরা গাইরা আমরা বই, ঠিক না ঠিক? এখানে ওই কেউ আছে মাদ্রাসাত পড়ে, কেউ আছে মাদ্রাসায় ফরান, আর কেউ আছেন মাদ্রাসার সার্বিক সহযোগিতা করেন। এই তিন দলের লাভটা কি? এই লাভটা আমি বুঝাইব একটা দৃষ্টান্ত দিয়া। আমার ভাই, মনে করেন আপনি একজন জমিদার মানুষ, যার অনেকগুলি ক্ষেত কামার আছে, তারে কয় জমিদার। আপনি একজন জমিদার মানুষ, আপনার জমিতে কাজ করার জন্যে শ্রমিক বাই রাখলেন। কেউ হলো ক্ষেতের মালিক, কেউ হলো শ্রমিক বা কামলা। মালিক আর কামলার মধ্যে বেতনের চুক্তি থাকে না থাকে না? দৃষ্টান্ত স্বরূপ ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ১,০০,০০,০০০, যেমন চাকরি তেমন বেতন, ঠিক না বেটি? ও ভাই, এইবারে আপনার খামলায় আপনার সাথে চুক্তি করলো, দুজনে চুক্তি হইছে, তুমি আমার বাড়িতে কাজ করবে বা আমার দোকানে কাজ করবে। ধরে নেন তোমার বেতন মান্থলি ২০,০০০। এটা কয় চুক্তি। এই চুক্তিটা কইরা এখন আপনার খামলা আপনার দোকানে বা আপনার বাড়িতে ক্ষেত খামারে একটা কাজও করে না, সে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, এমন শ্রমিকরে আপনি মালিক সাহেব বেতন দিবেননি? আমরা ধরছিলাম বেতন ২০,০০০, এখন ২০,০০০ দিবেন না ২০ টাকা, না ১ টাকাও না, ১ টাকাও না, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, এটা দিলে মানুষে ভিক্ষুককে দেয়। আর তুমি হইলাই শ্রমিক মানুষ, গায়ে শক্তির অভাব নাই, তোমার ফ্রিতে ১০ টাকা আর ৫ টাকা কে দিবি? তাইলে কি বোঝা যায়? শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, চুক্তিও করতে হয়, আবার ডিউটিও পালন করতে হয়, ঠিক না বেঠিক? আমার ভাই জান, এখন আসুন, আমরা যে মুসলমান, এখানে কেউ বেঈমান আছেন। মুসলিম বলতে কি বুঝায়? মুসলিম বলতে আমরাও আল্লাহ থেকে একটা চাকরি লইছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত কেন করি, দাসত্বতার চাকরি। আমরা হলাম এই চাকরির গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক। ও ভাই, শিবপাশার ভাই, শিবভাষার বোন, আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আসল মালিক, এই কথাটাই আল্লাহ আরেকখান আয়াতের এক অংশে সুন্দর করে আলোচনা করছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে রে, সব কিছুই লিল্লাহ। ভাই, সমাজে এক ধরনের গেস্টিক মার্কা নেতা আছে,
এরা হুজুররা দেখলেই কয় আইতাছে রে লিল্লাহ হাওরা মোল্লা গোষ্ঠীর দল। আর আয়াতে আল্লাহ এখন আমার আকাশুলিল্লাহ, আমার জমিনুলিল্লাহ, আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু লিল্লাহ। যেমন ভাবে হুজুর লিল্লাহ, নেতার ঘরের খেতা তুমিও লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে অট্টালিকার মালিক তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, বিমানের পাইলটে তুইও লিল্লাহ। যেমন ভাবে নৌকার মাঝি লিল্লাহ, স্টিমারের সারং তুমিও লিল্লাহ। যেমন ভাবে খালাবিদি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী ম্যাডাম নিগো তুমিও হইলায় লিল্লাহ। ভাই বিশ্ব সুন্দরী ও লিল্লাহ, আর তুমি এই হুজুর রে লিল্লাহ খুঁটায়। আমার ভাই সবাই লিল্লাহ। লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশের জমিনে যা কিছু আছে সব কিছুই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আমাদের আসল মালিক আল্লাহ। আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমরা হলাম গোলাম আর বান্দি, চাকরি নিলাম দাসত্বতার চাকরি। আল্লাহ হলেন আমাদের আসল মালিক। এখন আসুন, আমরা যে ঈমান আনলাম, মুসলমান হইলাম, ভাই আল্লাহ আমাদেরকে এই চাকরির, দাসত্বতার চাকরির কোনো বেতন আমাদেরকে দিবেন বলে আমাদের সাথে কোনো চুক্তি, কোনো ওয়াদা হইছে না? হইছে না? হইছে। আমরা কি বিনা স্বার্থে মুসলমান হইছি, না স্বার্থ আছে? স্বার্থ আছে। স্বার্থ কি ছোট অঙ্কের না বড় অঙ্কের? বড় অঙ্কের। কি বেতন দিবেন আল্লাহ নিজে আরেকখান আয়াতের এক টুকরাতে বলেন। আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা চাকরি শিখাই। তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, আমি আল্লাহ তোমাকে বেতন দিব। বেতন কি দিব জাননি? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে বাঁচাইব। চিরসুখের জায়গা জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দিব। আমার ভাই, আমরা মুসলমান হয়েছি, ঈমান আনছি বলতে আমরা দাসত্বতার চাকরি লইছি। আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক। বেতন হলো আমাদের জান্নাতি মালিক। সুবহানাল্লাহ কইতেন না? ভাই মুসলমান হয়েছি, বেতন জান্নাতি বাড়ি। তবে এগুলা শর্ত আছে। খালি মুসলিম বলে দাবি করলেই জান্নাতি বাড়ি পাওয়া যাবে না। কি শর্ত? একটু আগে বললেইছেন, শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যাবে না, ডিউটিও পালন করতে হবে। আগে বললেইছেন ডিউটি পালন না করলে 20,000 কেন, 20 টাকা কেন, 1 টাকাও দিব না। এতে কি বোঝা যায়? আমার ভাই বেতন পাইতে হলে চুক্তিও লাগে, ডিউটিও পালন করিতে লাগে। ঠিক না? ঠিক। আমরা খালি মুসলমান হইছি, চুক্তিতে ঢুকছি, বেতন জান্নাতি বাড়ি। ভাই শর্ত হলো দাসত্বতার চাকরির ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। জানায় শুনে দিবেন কে? আমাদের আসল মালিক যিনি, তিনি আসল মালিক আল্লাহ। দাসত্বতার ডিউটি সিনাইয়া দেওয়ার জন্যে
আমার ভাই কি ব্যবস্থা করেছেন আসুন আয়াতের প্রথম অংশে যাই, সাথে সাথে বুঝি। মাদ্রাসায় ফরাইয়া ফরন ফরানির ব্যবস্থা করিয়া লাভটা কি হবে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইবে জান্নাতি বাড়ি। শর্ত হল ডিউটি পালন করিতে হইব। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি চিনাইয়া দেওয়ার জন্যে 30টি ভাড়া দিয়াগ 114খানা সূরা দিয়াগ কোরআন দান করিলাম। আমার কোরআনের তেলাওয়াত শিক্ষক, আমার কোরআনের এলিম শিক্ষক, আমার কোরআনি ওয়াজে যাইয়া বসুক। এর জন্য একটা মাদ্রাসার দরকার। মাদ্রাসার জন্যে 3 দল মানুষের দরকার। এক দলে ফররে, আরেক দলে ফরাউরি, আরেক দলে সার্বিক সহযোগিতা কররি। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাই, এই হলো মাদ্রাসা শিক্ষার লাভ। এই হলো এই 3 দলের বেতন। যারা পড়ে, যারা পড়ায়, যারা সার্বিক সহযোগিতা করে, এদের এই চাকরির বেতন হলো আমার ভাই জান্নাতি বাড়ি। এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যায়, আর দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে জান্নাতি বাড়ি পাওয়া যায়। ভাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে চাকরি কইরা বাড়ি বানাইতে পারবে? আমার ভাই, দুনিয়ার জমিনে ঠিক না ঠিক? আর মাদ্রাসায় এই 3 দল, এদের এই চাকরির ইনকাম হইল জান্নাতি বাড়ি। মাদ্রাসার শিক্ষার মাধ্যমে জান্নাতি বাড়ি পাওয়া যায়। কলেজ ভার্সিটির মাধ্যমে দুনিয়ার বাড়ি করা যায়। দুনিয়ার বাড়ি আর মাদ্রাসা জান্নাতের বাড়ির ব্যবধান কতটুক? সুবহানাল্লাহ। আপনি না 10 কের জায়গা লইয়া বাউন্ডারি কইরা গেট দিয়ে একটা বাড়ি বানাইলেন। আমার ভাই, এই ফুরা বাহুবল থানা বা হবিগঞ্জ জেলা নিয়ে ওই 2টা লাইন 10 কের জায়গা লইয়া বাউন্ডারি দেবে দেয় বাড়ি বানাইছে। আমার ভাই, এইরকম লোক তালাশ কইরা বাহির করা খুব কঠিন হইব। আর জান্নাতি বাড়ি আল্লাহ রাসূল বলেছেন একেবারে নিম্ন স্তরের একটা জান্নাতি। যেই জান্নাতিটা হবে জান্নাতের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতে, তারে যেই বাড়িটা দেওয়া হবে সেই বাড়ি দেওয়া হবে 10টা দুনিয়ার সমান। আমার ভাই, মাদ্রাসা শিক্ষার লাভটা কি? যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা সার্বিক সহযোগিতা করে, এরা আর এই চাকরির লাভটা কি? জান্নাতি বাড়ি। আমার ভাই জান, আমি এই আলোচনার ভিতরে আসলে একটা ঘোষণা বইলা থাকি, সংক্ষেপে কইতাম নি। তাইলে এতক্ষণের আলোচনার সারমর্ম কি দাঁড়াইল? যারা মাদ্রাসায় পড়ে এরাও জান্নাতি, যারা ফরাইন এবং এলিম অনুযায়ী আমল করেন এরাও জান্নাতি, আর যারা মাদ্রাসায় সহযোগিতা করে এরাও হইব মাদ্রাসার ছাত্রদের সঙ্গে জান্নাতি। ভাই, বুঝলাম একটা ঘটনা কইতাম। এক জায়গায় এক হিফজখানা মাদ্রাসা।
হিফজখানা মাদ্রাসায় যেই সমস্ত ফুলাফান্তে পড়ে এরার তো আপনারা চিনেন, এরার বয়সটা আর কত। এরার বয়সের চাহিদা করলো কিলাকিলি, দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি, লাথালাথি। ভাই এরা দুনিয়ার কেউরে বয় পায় না, একমাত্র এরার উজুর নেই। হিফজখানার ফুলায় উজুরে যে বয় করে, আমার ভাই জগতের আর কেউরে এইরকম ভয় করে না, ঠিক নেই? এই বয়টা উজুরে নিজে লাগাইয়া দেন ছাত্রর প্রতি। এই বয়টা যদি না হয় তাইলে হাফিজে কোরআন হইতে পারত না। আমার ভাই আল্লাহ আকবার। তো আপনি যদি হিফজখানায় যান, উজুরের সামনে ছাত্ররা দেখলে কিরকম লাগবো আপনি কইবার সর্বনাশ, এরার সামনে ফিরিস্তাও ভেল। আর যদি আপনি উজুর সামনে না থাকে আর আপনি মাদ্রাসার জানালাইটা একটু উকি মাইরা দেখেন, তাইলে বুঝা লইবা এরার সামনে ইবলিসও হয়ে। এরা এমন বেডায়। ওই হিফজখানা মাদ্রাসায় এক বেডায় প্রতিদিন তার গাভীরে দইয়া কলসি বইরা দুধ লইয়া খান্দে বহন কইরা হিফজখানার মাদ্রাসার ফুলাবান নে খাওয়ায়। মানুষ ফজরের নামাজ পইরা হালকা নাস্তা কইরা আল লইয়া বাইর, আর এই বেডায় ফজরের নামাজ পইরা দুধের কলস নিয়া বাইর, মাদ্রাসার দুধের কলসি দিয়া দুধ পৌঁছাইয়া এরপরে আল লইয়া বাইরিত। আমার ভাই বেদার স্বাস্থ্যখান একটু বালা, ফেটখানো একটু বাইরে গেছে। বেদাই কি আর জানলে কিনিয়া দুধ খাওয়াইব। এই হিফজখানার টেটনা ফুলাইছে, বেদারে নাম পালাইছে মোটকা। একদিন সকালে একটা ফুলায় কইতেছে, ফেটঠাত বড় খিদা লাগছে, ভাত খাইতাম, আজ শুধু মদ খায়, দুধ লইয়া আসে না। মোটকা হইলাম আইসা গেছে। ছাত্ররা মোটকারে একজনেও দেখছে না, মোটকায় ছাত্ররাও দেখছে। যেই ছেলেটা এই কথা কইছে এর কথাটাও শুনছে, এর সেরাটাও দেখছে। রাগের মাথায় দুধের কলসি নিয়ে রিদান বাড়িতে চইলে গেছে। সারাদিন কেতকা মারে কাজ করে, ভিতরে দাউ দাউ করে জ্বলে। হায়, কোন গাছের গুড়ায় পানি দিই রে, আমি বিলে মোটকা। ভাই বাড়িতে আইসা মাগরিবের নামাজ পড়ছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশার নামাজ পড়ছে, বউ বাচ্চা নিয়ে খাইছে। আমার ভাই এই সমস্ত মানুষ রাতের বেলায় বেশি রাত্রে এরা জাগে না। ভাই ঘুমাই গেছে, ঘুমে ধরছে, সাথে সাথে স্বপ্ন শুরু হয়েছে। ওই স্বপ্নটা ওই কইতাম মূল উদ্দেশ্য ঘটনা। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমার ভাই এখন ফুলসরাতে ব্রেজ ফাল দিতে হয়। মটকায় স্বপ্নে দেখতেছে ব্রেজ উঠে, উইটা কিছুক্ষণ যাইয়ে ওই বয়েতে আবার ফিসেলামে, এইগুলি করতেছে। হঠাৎ খুইরা ব্রেজের দূরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে যেই মাদ্রাসাত নিয়া দুধ খাওয়াইতো মটকায়, এই মাদ্রাসার ফুলাহাট, বিশেষ করে যেই ফুলাডায় মটকা হয়েছিল, এই ফুলাডা সহ এরা ফুলসরাতের ব্রিজে এরা যে যাইতেছে, এরা ডিজাইনটা কেমন, উস্তাদ সামনে না থাকলে যেমন একটারে কিলাইতেছে, ডুসাইতেছে, নাচতেছে, ফাল্লাইতেছে, আর দ্রুত গতিতে যাইতেছে। আর মটকায় ব্রিজের মাথার থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। অনুমান করলো যে এরা সম্ভবত ফুলসরাতের ব্রিজের মধ্যখানে যখন গেছে, যেই ফুলাডায় মটকা ফুসিল, এই ফুলাডায় ফিসের দিকে তাকাইছে, তাকে কয় ইন্নালিল্লাহ রে, আমরা মটকা দিয়ে আটকা ফুইরা গেছে গা। স্বপ্নে দেখতেছে মটকা। এখন ফুলাডায় কয় না রে, মটকারে রেখে আমি যাইতাম না, তোমরা আমার সাথে কয়েকজন লড়ে, কয়েকটারে সল্লাত ফালাই দিছে।
এই ফুলায় আরো কয়েকটারে সাথে লইয়া ফুলছড়াতের ব্রিজে রিডার পিছনের দিকে যাইয়া একেবারে মটকার কাছে যাইয়া যেই ফুলা দেয় মটকা হইছিল এই ফুলা দেয় হাত বাড়াইয়া কয় দৌড়ো আমার হাতে মটকার গোটের মটকা। আমার ভাই মটকায় স্বপ্ন দেখতেছে, মটকায় এই ফুলার হাতে ধরছে। এইবারে ফুলাভান্তের সাথে নাচতে নাচতে হাসতে হাসতে দ্রুত গতিতে মটকা ফুলাভান্তের হাত ধরিয়া ফুলছড়াতের ব্রিজ পার হয়ে গেছে। আমার ভাই যান, আমার ভাই বাস্তবে যারা ফুলছড়াতের ব্রিজ পাই দিতে পারবো এরা ওই জান্নাতি। আমার ভাই আর যারা যারা পার হইতে পারবে না এরা হবে দুজকি। আসলে সমস্ত বিশ্বের সর্বযুগের সমস্ত বেঈমান জাহান্নামী দুজকি এরা ফুলছড়াতের ব্রিজে উঠানোই হবে না। বেঈমান ফুলছড়াতের ব্রিজে উঠার আগে ব্রিজের মাথায় দিয়া দুজকের রাস্তা গেছে, সেই দিকে ওদেরকে দুজকে নিক্ষেপ করা হবে। বেঈমানরা ফুলছড়াতের ব্রিজে উঠবে না, উঠবে মুসলমান ইমানদার। উঠার পরে যারা আল্লাহওয়ালা জান্নাতি এরা ব্রিজ ফাড়ি দিয়া জান্নাতে যাইব, আর যারা গুনাহগার দুজখী এরা ফুলছড়াতের ব্রিজ থেকে ফাড়ি দিতে পারবে না, নিচে হইয়া যাইব, এরা ওই জাহান্নামী। আর ফুলছড়াতের ব্রিজের নিচেই হলো জাহান্নাম। আমার ভাই মটকা স্বপ্ন দীক্ষা শেষ, স্বপ্ন শেষ হইছে, ঘুমও ভাঙ্গে গেছে। আমার ভাই আর কি ঘুমায়, কয় কি করলাম বাস্তবে গত কইল দিনও করলামটা কি, আর আজকে রাতে স্বপ্নে দেখলামটা কি। আর দেরি নাই, জলদি কইরা ভাই ফজরের নামাজ আজান পড়ার সাথে সাথে মসজিদে গেছে, জামাত খান হইয়া ওই আইসা গাবি দইয়া কলসি বুইয়া দুধ লইয়া খান্দে লইয়া মাদ্রাসার দিকে রওনা হইছে। এখন কি স্বপ্ন রইছি না বাস্তব হইছি? বাস্তব হইছি, ভেস লাগাই মাদ্রাসার কাছে দিয়া অনেক মানুষ। আমরা ছোট্টবেলায় রাজের মাদ্রাসায় পড়তাম, বাড়ির থেকে যাইতাম বন্দি দিয়া বট গাছের থলি দিয়া, কোনো রাস্তা উস্তা নাই, গাড়ি যাইবার রাস্তা তো নাই, ওই মানুষ যাইবারও রাস্তা নাই। মরিচের ক্ষেত আর বাঙ্গনের ক্ষেতের আইলি দিয়া আচ্ছা ইচ্ছা থেরাইয়া থুরাইয়া যাইতাম। আর পাইতাম ক্ষেত কামারে মানুষে কাজ করতেছে। এই লোকটাও মাদ্রাসার কাছে যখন গেছে ক্ষেত খামারে কাজ করে, মানুষটিকে বলে, ও ভাই আজকে আমার একটা কথা আছিল, আপনারা মাদ্রাসার যাইবানি। ও হলো তারে মায়া করে, কয় কি খো ভাই, আমরা ফদর হইরা আল লইয়া বাইরই, আর তুমি ফদর হইরা দুধ লইয়া বাইর, দুধ ফৌসাইয়া এরপরে আল লইয়া বাইর। তোমারে আমরা সবাই মায়া করি, তোমার একটা কথা আছে আমরা অবশ্যই শুনবো, তুমি যাও, আমরা আলহারা হইরে হইলেও মাদ্রাসা আসতেছি। মানুষ জমে গেছে, ছাত্র উস্তাদ কেউ ডাকছে। এরপরে মদ খায়, বাস্তবে করলো কি আর রাত্রে স্বপ্নে দেখলো কি, সবটা বইলা এরপরে দেখাইয়া দিছে ওই ফুলাটায় আমারে মটকা হইছিল। এরপরে মটকায় কয়, বাবারা রে, আমি মরণের আগ পর্যন্ত তোমরা আমাকে মটকা হইয়া ডাকছো, আর মটকা হইয়া ওই ফুলছড়াতের ব্রিজটা পার করিয়া দিও। এক এলাকায় একটা মাদ্রাসা, এটা বহু উঁচা লেভেলের নিয়ামত, ঠিক না? ঠিক, উল্লেখযোগ্য একটা নিয়ামত। অথচ শিব ভাষায় যদি একটা হাই স্কুল হইতো বা একটা কলেজ হইতো, বাবা রে বাবা, কইলনে আমরা গ্রামে কলেজ পর্যন্ত আসে, কত বাহাদুরি করল রে। কলেজ ভার্সিটির কোনো বাহাদুরি নাই, বুঝতে থাকলে বলেন বাহাদুরি হলো কার? মাদারিসে কওমিয়া, ঠিক না?
ঠিক? ভাই এই মাদ্রাসায় ফরানির ব্যবস্থা করো, তাইলে তোমরা জান্নাতি হইতে পারিবে। ভাই তাইলে ছাত্ররা যেমন জান্নাতি, মাদ্রাসায় ফরান যারা ইলম অনুযায়ী আমল করেন এরাও জান্নাতি। ভাই আপনারা যারা দান দক্ষিণা করেন মাদ্রাসায়, দেশের সরকার একটা টাকা আমার ভাই কওমি মাদ্রাসার প্রতি বরাদ্দ নাই। এটা দেশের জনগণের হালাল পকেটের টাকা দিয়া মাদ্রাসা ভাইজান, তাইলে আপনি জান্নাতি হওয়ার সুযোগটা কি? মাদ্রাসার মোহব্বত, মাদ্রাসায় দান করা। আমার ভাই মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করা, আর হুজুরের কথা মতে আমল করা। তাইলে আপনি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে জান্নাতি হইতে পারিবে। এখন বলুন তো আপনারা কে কে জান্নাতে যাইতে চান? হাতটা তুলিয়া দেখান তো। আল্লাহু আকবার। লামান তখন সুরত কি? ভাই হারাম ছাড়তে হবে, হালাল ধরতে হবে, ঠিক না? ঠিক। নাজাইজকে ছাড়তে হবে, জায়েজটাকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাকে ধরতে হবে। সাথে সাথে মাদ্রাসার খেদমত করতে হবে। খাইলে মাদ্রাসার ছাত্রর সঙ্গে আপনারাও জান্নাতি হইতে পারবেন। ও ভাই, আলোচনা আমি মোটামুটি কিছু করলাম, এখন মনটায় চাইতেছে আসলে আপনারা মাদ্রাসার তাই কোনো একটা আমি তা শুনি কথা রহমান সাহেব।